শুনে নাও তাগদো খেমাসা, যখন সকাল হয়ে যায় বাসাতে যত পাখি থাকে আল্লাহর দুনিয়াতে তারা ছাড়াইতে হয়ে যায়, আল্লাহর রুজি তালাশ করে খুঁজতে থাকে। এবার সন্ধ্যা যখন হয়ে যায় ওই সমস্ত পাখিরা তাগদো খেমাসা ওয়া তারুহ বেতালা, আবার সেই বাসাতে ফিরে আসে। সমস্ত পাখি খালি পেটে ফিরে আসে না, তারা নিজে পেট ভরে আবার নিজের বাসাতে ফিরে আসে। নবীজি বললেন ওইভাবে আমি আল্লাহ বান্দাদেরকে রুজি দান করি, ওইভাবে আমি আল্লাহ তাদেরকে খাদ্য দান করি। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাড়ির জন্য তুমি কত করলা মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি। একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলাতেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলাতেই সাজায়া তারে জনমের লাগিয়া। ভাইজান, আল্লাহর উপরে যদি আমরা তাওয়াক্কুল করতে পারি, যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতটা রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যদি আমরা মুসিবতে পড়ে যাই সেই জায়গা থেকে আমাদেরকে উদ্ধারিত করেন। লেন এবার আয়াত আল্লাহর কোরআন। পৃথিবীর মধ্যে একজন নবী এসেছিলেন, তিনার নাম হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম। ফেরাউনের অত্যাচার, ফেরাউনের জুলুম বরদাস্ত করে না পেরে এবার মুসা আলাইহিস সালাম তিনি তেনার কওমকে নিয়ে এবার চলে যাচ্ছেন, আল্লাহর কোরআন ধরেছেন। রব্বুল আলামিন বলেন ফালাম্মা তারাল জামানে ক্বালা আসহাবু মুসা, মুসার দল এবং ফেরাউনের দল, মুসা আর দল তাক নিয়ে পালিয়ে যাচ্ছে। যেতে যেতে সামনে দেখছে নদী, সামনে দেখছে সমুদ্র। এবার ফেরাউনের দল এবং মুসার দল ফালাম্মা তারাল জামানে, তারা মুখোমুখি হয়েছে, এক জায়গায় তারা জমায়েত হয়েছে। এবার মুসার যত দল রয়েছে মুসাকে বলছে মুসা ক্বাল আসহাবু মুসা, ওরে মুসা সামনে নদী, সামনে দরিয়া রয়েছে, আমরা হয়তো এই জায়গা থেকে আর বাঁচতে পারবো না, পলায়িত করতে পারবো না। এবার যখনই বলা মুসা আলাইহিস সালামের দলবল বলছেন ওরে মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো বন্দী হয়ে গেলাম, আমাদেরকে ফেরাউনের দলবল ধরে ফেলবে, আমরা আর বাঁচতে পারবো না। যখনই বলা এবার দেখেন মুসা আলাইহিস সালামের কত বড় আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল কত বড়। এবার মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিনি। মুসা আলাইহিস সালাম তিনি বলছেন না না না,
আমার আল্লাহ আমার সাথে রয়েছে, আমার প্রভু আমার সাথে রয়েছে, আমাকে পথ দেখাবে দেখাবে, আমাকে পথ দেখাবে। আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। যখনই বলা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওহী করে জানিয়ে দিলেন, হে মুসা ফাআউহাইনা, এরে মুসা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে মুসাকে জানিয়ে দিলেন, মুসা তোমার হাতে দিয়ে যেটা লাঠি রয়েছে সে লাঠিটা সমুদ্রে মেরে দাও, সমুদ্র ফেটে রাস্তা বনে যাবে, তোমরা সেই জায়গা থেকে সরে চলে যাবে, ফেরাউনের দল আর তোমাকে ধরায়িত করতে পারবে না। এত বড় বিশ্বাস, এত বড় তাওয়াক্কুল। হে বাবজান, এই আয়াতের সারমর্ম থেকে কি বুঝতে পারলাম? একটাই কথা, যত বড় মুসিবত আসুক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, যদি আল্লাহর উপরে যদি আমরা যথাযথভাবে তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহ বললেন বান্দা শুনে নাও, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। যদি আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি, তাহলে পৃথিবীর মধ্যে যেই জায়গাতে আপনি যান, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, আল্লাহর উপরে যদি ভরসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই জায়গা থেকে বাঁচাবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি করতে পারেন, তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা অফার দিয়ে গিয়েছেন। কি? কিয়ামতের দিন আল্লাহর নবী বলে দিয়েছেন ৭০,০০০ আমার উম্মত এমন হবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। তারা কারা? একটু হাদিসটা শুনেন। রাবি হযরত ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন, নবীজি বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে ৭০ আলফান ৭০,০০০ উম্মত এমন হবে রে, যারা বেগাইরে হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাদের কোনো হিসাব কিতাব হবে না। তারা কারা? তারা পৃথিবীর মধ্যে কি আমল করত, তারা পৃথিবীর মধ্যে কি এমন নেকি করত, তারা পৃথিবীর মধ্যে কি এমন কাজ করত, যারা এই রকমের বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবীজি বললেন, শুনে নাও, শুনে নাও, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা, প্রথম ওই আল্লাহর বান্দা, ওই আমার উম্মত, আমার আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে, যে পৃথিবীর মধ্যে জীবনে কখনো ঝাড়ফুঁক করে না। আজকে আমাদের সমাজে দেখবেন, সামান্য এরকমের মুসিবত আসতে গেলে আমরা কবিরাজের কাজ যাই, ঝাড়ফুঁক করি। যদি আপনি ঝাড়ফুঁক না করেন, তাহলে আল্লাহর নবী বলেছেন তার জন্য এটা অফার, লা ইয়াস্তারকুনা, পৃথিবীর মধ্যে যে জীবনে ঝাড়ফুঁক করবে না, সে বান্দা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু এটা আমি বলিনি যে ঝাড়ফুঁক করা যাবে না, শরঈ হাদিসে কোরআন দিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু নবীজি এটা অফার দিয়েছেন, যদি কোনো আমার উম্মত, আমার আল্লাহর বান্দা যদি ঝাড়ফুঁক না করে, জীবনে এই রকমের কাজ না করে, তাহলে জেনে নাও ওই আল্লাহর বান্দা, ওই আমার উম্মত আল্লাহর জান্নাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাইজান? এই রকমের বিশ্বাস, এই রকমের তাওয়াক্কুল যদি থাকে, তাহলে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। নবী আমার বলেন, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3
প্রকার ব্যক্তির কথা বলেছেন। প্রথম বললাম জীবনে যে ঝাড়ফুঁক করবে না। দ্বিতীয় নম্বর ওই আল্লাহর বান্দা জীবনে যে কুমন্ত্র করবে না। তৃতীয় নম্বর আল্লাহর নবীজি বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আমার উপরে তাওয়াক্কুল রাখে, যারা আমার উপরে ভরসা করে, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দিরা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব নেওয়া হবে না। যদি এইরকম